নমস্কার, তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের নিবেদন লেখক রাজশেখর বসু অর্থাৎ পরশুরামের একটি ছোট গল্প ভূষণ পাল। গল্পটা শোনার অনুরোধ রইল। যদি ভালো লাগে লাইক করে দিও এবং তোমাদের পরিচিত পরিজনদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলো না। তাহলে শুরু করছি আমার আজকের নিবেদন লেখক পরশুরামের ছোট্ট গল্প ভূষণ পাল। ভূষণ পাল তার এককালের অন্তরঙ্গ বন্ধু ও প্রতিবেশী নবীন সাঁতরাকে খুন করেছিল। সেশনস জজ তার ফাঁসির হুকুম দিয়েছেন। আসামিকে যারা চেনে তারা সকলেই ক্ষিপ্ত হয়েছে। তাদের আশা ছিল বড়জোর 8-10 বছর জেল হবে, কিন্তু ভূষণের উকিলের কোনো যুক্তি হাকিম শুনলেন না। বললেন, আসামি ঝোঁকের মাথায় কাণ্ডজ্ঞান হারিয়ে খুন করেনি, অনেকদিন থেকে মতলব এঁটে মারবার চেষ্টায় ছিল। অবশেষে সুযোগ পেয়ে ছোঁড়া বসিয়েছে। আসামির আক্রোশের যতই কারণ থাক তাতে তার অপরাধের গুরুত্ব কমে না। জরি একমত হয়ে ভূষণকে দোষী সাব্যস্ত করলেও একটু দয়ার জন্য সুপারিশ করেছিলেন, কিন্তু হাকিম দয়া করলেন না, চরম দণ্ডই দিলেন। ভূষণ পাল হিন্দুস্তান মোটর ওয়ার্কসে মিস্ত্রি কাজ করত। ফাটা তোবড়া মডগাট বেমালুম মেরামত করতে তার জুড়ি ছিল না, সেই জন্য মাইনে ভালোই পেত। সেখানে তার গেরস্থানীয় হেড মিস্ত্রি ছিল সাগর সামন্ত। কারখানার লোকে তাকে সামন্ত মশাই বলেই ডাকে, কিন্তু একটা দুঃসম্পর্ক থাকায় ভূষণ তাকে সাগর কাকা বলে। রায় বেরোবার পরদিন বিকালবেলা সাগর সামন্ত আলিপুর জেলে তার প্রিয় সাগরেদ ভূষণের সঙ্গে দেখা করতে এসেছে। দু হাতে মুখ ঢেকে হাউ হাউ করে কেঁদে সাগর বলল, কি করে তোকে বাঁচাবো রে ভূষণ? ভূষণ বলল, অমন করে তুমি কেঁদো না সাগর কাকা, তাহলে আমার মাথা বিগড়ে যাবে। চোখ মুছতে মুছতে সাগর বলল, উকিল বাবু এখনো আশা ছাড়েননি, শেষ পর্যন্ত চেষ্টা করবেন। বললেন আপিল করবেন। আপিল আবার কেন? যা হবার হয়ে গেছে, আর কিছুই করবার দরকার নেই। মিথ্যে টাকা বরবাদ হবে। বরবাদ নয় রে, তোকে বাঁচাবার জন্য খরচ হবে। পোস্ট অফিসে তোর যে 3500 টাকা ছিল, তোর কথা মতো তার সবটাই তুলে নিয়ে আমার কাছে রেখেছি। তা থেকে 200 আন্দাজ খরচ হয়েছে, বাকি সবই তো রয়েছে। তাতে না কুলোয় তো আমরা সবাই চাঁদা তুলে আপিলের খরচ জোগাবো। উকিল আদিত্যবাবু কত টাকা নিয়েছেন? নিজের জন্য 1 পয়সাও নেননি, শুধু আদালতের খরচ বাবদ কিছু নিয়েছেন। বলেছেন ভূষণকে যদি বাঁচাতে পারতাম তবেই ফি নিতুম। তিনি আর তার বন্ধু উকিলরা সবাই বলেছেন আপিল করলে নিশ্চয়ই রায় পাল্টে যাবে। লম্বা জেল হলেও তোর প্রাণটা তো রক্ষা হবে। খবরদার আপিল করবে না। 10-20 বছর জেলে থাকার চাইতে চটপট মরা ঢের ভালো। নবীনকে ছোড়া মেরে খুন করলি কেন রে হতভাগা? তার চাইতে যদি 5 টেডি হগর দিয়ে হাঁটতে একঘা লাগাতিস তাহলে মরতো না, চিরটা কাল খোঁড়া হয়ে বিচে থাকতো আর ভাবতো, হ্যাঁ ভূষণ পাল সাজা দিতে জানে বটে, তোরও বড়জোর 2-4 বছর জেল হতো। নবীনকে একেবারে সাবড়ে দিয়েছি, বেশ করেছি। আর ভূতটা যদি আমার কাছে আসে তাকেও গলা টিপে মারব। রাম রাম, এসব কথা মুখে আনিস নি ভূষণ, যা হয়ে গেছে একদম ভুলে যা। শুধু হরি নাম কর, মা কালীকে ডাক, যাতে পরকালে কষ্ট না পাস। এখন বল তোর টাকার বিলি ব্যবস্থা কি করবি? টাকা তো কম নয়, তোর বদ খেয়াল ছিল না তাই এত জমাতে পেরেছিস। উইল করতে চাস তো উকিল বাবাকে বলবো। উইল আবার কি করতে? আমার মা পজি সবই তো তোমার জিম্মেই রয়েছে।
তুমি তো বিলি করবে, আন্দাজ 3300 আছে তো? তুমি বলো না সাগর কাকা, কি করা উচিত? সব টাকা তোর পরিবারকে দিবি? সজোরে মাথা নেড়ে ভূষণ বলল, 1 পয়সাও নয়। আচ্ছা, বউকে না হয় না দিলি, তোর 1 বছরের ছেলেটা কি দোষ করলো? তাকে তো মানুষ করতে হবে। সে আমার ছেলে নয়, সবাই তা জানে। দেখনি তার চোখ ঠিক নবীনের মতন টেঁড়া? তারা এখন আছে কোথায়? যেদিন তুই গ্রেপ্তার হলি তারপর দিনই তোর বউ ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে গেছে। বাপের তো অবস্থা ভালোই, বেটি আর বেটির বউকে খুব বুঝতে পারবে। তোর বাসায় কেউ নেই, খবর পেয়ে আমি তালা লাগিয়েছি। পাশে যে ঘুটেওয়ালি যশোদা বুড়ি থাকে, তাকে দিয়ে মাঝে মাঝে ঘরদোর সাফ করাই। ও বাসা রেখে কি হবে, ভাড়া ঢুকিয়ে দাও। দেখো সাগর কাকা, ভুলো বলে একটা বড় কুকুর রোজ আমার কাছে ভাত খেতে আসতো, সে বেচারা হয়তো উপোস করছে। না না, যশোদাই তাকে খাওয়াচ্ছে, বুড়ি নিজেই তো খেতে পায় না। সাগর কাকা, যশোদাকে 200 টাকা দিও। বলিস কি রে, এই কুকুরের জন্য অত টাকা কেন? যশোদা বড় গরিব, ভুলোকে খাবে, নিজেও খাবে। আর একটা কথা, ভট্টাচ মশাইকে জিজ্ঞেস করে আমার শ্রাদ্ধের খরচাটা তাকে দিও, তিনি যা হয় ব্যবস্থা করবেন, কিন্তু 50 টাকার বেশি খরচ না হয়। বিষণ্ণ মুখে সাগর বলল, শ্রাদ্ধ হবার জো নেই রে ভূষণ। ভট্টাচ বলেছে অপঘাত মৃত্যুতে শ্রাদ্ধ হয় না, ফাঁসি যে অপঘাত। তবে একটা প্রায়শ্চিত্তির করা খুব দরকার বলেছেন, আর 12টি ব্রাহ্মণ ভোজন। না, প্রায়শ্চিত্তির আর ভূত ভোজন করাতে হবে না। আর শোনো সাগর কাকা, নবেনের বউকে 1500 টাকা দেবে তার খুকি গোপালীকে মানুষ করবার জন্যে। ও অবাক করলি ভূষণ, নিজের পরিবারকে কিছু দিবিনি? যাকে মেরেছিস সেই নবীনের মেয়ের জন্য 1500 টাকা দিবি? ও বুঝেছি, এই হচ্ছে তোর প্রায়শ্চিত্তির। কিচ্ছু বোঝনি, প্রায়শ্চিত্তির করবার কোনো গরজ আমার নেই। ওই গোপালীটা ছিল আমার বড্ড ন্যাওটা, কাকা বলতে পারতো না, আ আ বলে হাত বাড়িয়ে ঝাঁপিয়ে কোলে উঠত। বেশ, গোপালীর মাকে 1500 টাকা দেবো। তোর ওপর তার মর্মান্তিক রাগ থাকার কথা, তবে খুব কষ্টে আছে, টাকাটা নিতে আপত্তি করবে না। এটা ভালোই করলি ভূষণ, এতে তোর পাপ অনেকটা ক্ষয় হয়ে যাবে। তারপর আর কাকে কি দিতে চাস? বাকি সবটা তুমি নিও। আবার হাউ হাউ করে কেঁদে সাগর বলল, তোর টাকা আমি কোন প্রাণে নেব রে? সৎপাত্রে দান কর, পরকালে তোর ভালো হবে। তোমার চাইতে সৎপাত্র পাবো কোথা? আমার বাবা মা ভাই বোন কেউ নেই, শুধু তুমি আছো। আচ্ছা সাগর কাকা, মরবার পরে যমদূত আমাকে সোজা নরকে নিয়ে যাবে তো? তা আমার মনে হয় না, আমাদের হাকিমদের চাইতে যমরাজ টের বেশি বোঝেন। অন্যায় সইতে না পেরে রাগের মাথায় একটা পাপ করে ফেলেছিস, তার সাজাও মাথা পেতে নিচ্ছিস, আপিল পর্যন্ত করতে চাস না। তোর পাপ বোধহয় এইখানেই খন্ডে গেল। আদিত্য উকিল বাবু কি বলেছে জানিস? ইংরেজ বিদায় হয়েছে, কিন্তু নিজেদের ফৌজদারি আইন আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে গেছে। ওদের দেশে নবীনের অপরাধটা কিছুই নয়, তার জন্য কেউ খেপে গিয়ে মানুষ খুন করে না, বড়জোর খেসারত দাবি করে আর তালাকে দরখাস্ত করে। ওদের বিচারে নবীনের চাইতে তোর অপরাধটাই বেশি। কিন্তু যদি সেকালের হিন্দু রাজা কি মুসলমান বাদশার আমল হতো, তবে তো তুই বেকসুর খালাস পেতিস। দেখ ভূষণ, আমার মনে হয়
তোর স্বর্গে ঠাঁই হবে না বটে, কিন্তু নরক ভোগ থেকে দুই রেহাই পাবি। স্বর্গেও নয় নরকেও নয়, তবে ঠাঁই হবে কোথায়? তুই আবার জন্মাবি, সে তো খুবই ভালো হবে। সাগর কাকা কাকিমাকে বলে আমার জন্য যেন খান কত কাঁথা সেলাই করে রাখে। কাঁথা কি হবে রে? শুনেছি মরবার সময় মানুষের যে মনোবাঞ্ছা থাকে পরের জন্মে তাই ফলে। ফাঁসির সময় আমি কেবল তোমার আর কাকিমার কথা ভাববো। দেখো ঠিক তোমাদের ছেলে হয়ে জন্মাবো। এমন বাপ মা পাবো কোথায়? দাগি ছেলেকে ঘেন্না করে ফেলে দেবে না তো সাগর কাকা? জেলের ওয়ার্ডার এসে জানালো সময় হয়ে গেছে, ভিজিটারকে এখন চলে যেতে হবে। সাগর সামন্ত ভূষণকে একবার জড়িয়ে ধরল, তারপর ফোঁপাতে ফোঁপাতে চলে গেল। এতক্ষণ তোমরা শুনলে লেখক পরশুরাম অর্থাৎ রাজশেখর বসুর একটি ছোট্ট গল্প ভূষণ পাল। গল্পটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। নতুন নতুন গল্পের আপডেট পেতে হলে যদি আমাদেরকে যোগ্য মনে হয় তাহলে আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আজকের মতো বিদায় নিচ্ছি, খুব শিগগিরই ফিরবো নতুন আরেকটা গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো।